SME is a major contributor economically. খালি ইকোনমিতে না, এমপ্লয়ার, লার্জেস্ট এমপ্লয়ার হচ্ছে SME। আমাকে SME কে আমাদেরকে শক্তিশালী করতে না পারলে জিডিপিতেও বাড়বে না, এমপ্লয়মেন্টও বাড়বে না, ওভারঅল ইকোনমিক যে আমরা যে $1 ট্রিলিয়ন ইকোনমির কথা বিএনপি যেটা প্রমিস করতেছি, ফ্রম নিয়ারলি 500 to $1 ট্রিলিয়ন আমরা প্রমিস করতেছি, কিন্তু SME গ্রোথ ছাড়া এটা সম্ভব হবে না। এই জন্য আজকে গার্মেন্ট সেক্টর যে সুযোগগুলো পাচ্ছে, বন্ডেড ওয়্যারহাউস, ব্যাক টু ব্যাক এলসি ইত্যাদি ইত্যাদি যেগুলো পাচ্ছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে প্রত্যেকটা এক্সপোর্ট সেক্টরে যারা এক্সপোর্ট করবে তাদেরকে আমরা বন্ডেড ওয়্যারহাউস ফেসিলিটি দেব, তাদেরকে আমরা ব্যাক টু ব্যাক ফেসিলিটি দেব। অন টপ অফ দ্যাট টোটালি ডিরেগুলেটেড একটা বসাই, তাদের কাছে সরকারি অফিসে ঘোরাঘুরি করার কোনো দরকার হবে না। কথাটা বলা তো খুব সহজ, এটা করাটা খুব ডিফিকাল্ট। এটা তো আমাদের আইনের মাধ্যমে যা করবে আমরা করবো, এগুলো বাদ দিয়ে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে অটোমেশন। আপনি ফিজিক্যাল কন্ট্যাক্ট কমায় আনতে হবে। সরকারি কর্মকর্তার সাথে ব্যবসায়ীদের ফিজিক্যাল কন্ট্যাক্ট মিনিমাম করে দিতে হবে। খালি ব্যবসায়ী না, বাংলাদেশের সাধারণ নাগরিকের কন্ট্যাক্ট কমে আনতে হবে। বিদেশে কেউ সার্টিফিকেটের জন্য সরকারি অফিসে যায় না, এখন সব অনলাইন, সবকিছু অনলাইন। যাতে যতটুকু সরকারের ইনভলভমেন্ট থাকবে আপনারা যাতে অনলাইনে সেটেল করতে পারেন, মোটামুটি ফিজিক্যাল কন্ট্যাক্টে না গিয়ে। একেবারে ইনএভিটেবল যদি কিছু থাকে সেটা হয়তো ফিজিক্যাল কন্ট্যাক্টে যেতে হবে, কিন্তু সেটার একটা অডিট থাকতে হবে, একটা সুপারভাইজারি, একটা মনিটরিং, একটা রেগুলেটরি ওয়াচ ডগ থাকতে হবে, যাতে করে তারা ওইখানে এক্সপ্লয়েট করতে না পারে।